যুব সমাজের মাথায় আমাদের অনেক ভাইরা ঢুকাই দিয়েছে আমরা খেলাফত কায়েম করব, খেলাফত কায়েম করতে হবে। ও যুবক ভাইরা, খেলাফত কায়েম করতে যারা চান আজকে আপনারা শুনেন, খেলাফত দয়াল নবীজি পর্দা নেওয়ার 30 বছর পরে বন্ধ হয়ে গেছে। কিয়ামতের আগে আর কোনোদিন খেলাফত আসবে না, এটা সহিহ মুসলিমের হাদিস। যারা খেলাফত কায়েম করতে চাচ্ছেন আপনারা কি হাদিস শরীফ ভুলে গেছেন? নবীজি বলছে আমার পরে 30 বছর খেলাফত থাকবে। কয় বছর? তো 30 বছর হয়েছে নি? হয় নাই তো 1450 বছর কই গেছে? 30 বছর পরে খেলাফত শেষ, আর আপনি 1400 বছর পরে এসে বলতেছেন খেলাফত কায়েম করব। শুনুন, খেলাফত দুই প্রকার। যারা সত্যিকারের খেলাফত চান আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আল্লাহর ওলির দরবারে সত্যিকারের খেলাফত এখনকার জমানায় আছে। আর আপনারা যে খেলাফত করতেছেন এটা 1400 বছর আগে বন্ধ হয়ে গেছে। খেলাফত দুই ধরনের, একটা হলো খেলাফতে নবুয়ত, আরেকটা হলো খেলাফতে বেলায়াত। খেলাফতে নবুয়ত সম্পর্কে প্রিয় নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন আমার পরে 30 বছর এই খেলাফত টিকবে, এরপরে আসবে মুলকিয়াত, রাজতন্ত্র আসবে। 4 খলিফা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত ওমর, উসমান, ওমর এবং হযরত আলী, এই 4 খলিফা এবং হযরত হাসান, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, এই 5 জন দিয়ে খেলাফতের 30 বছর কমপ্লিট হয়ে গেছে। আপনি আসছেন 1400 বছর পরে খেলাফত কায়েম করব। শোনো, খেলাফত ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত কেউ জমিনে খেলাফত কায়েম করবে না, আশাবাদ দিয়ে দেন। আর সত্যিকারের খেলাফত যেটা এখন চলছে কিয়ামত পর্যন্ত চলবে সেটা আল্লাহর ওলির কাছে আছে। কোন খেলাফত? খেলাফতে বেলায়াত। বেলায়াতের খেলাফত কিয়ামত পর্যন্ত চলবে, আল্লাহ যতদিন চালায়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি মিশকাতে শরাবের কাতেটা উল্লেখ করেছেন, সেখানে মনে রাখবেন এই কথাগুলো। 30 বছরের যে খেলাফত এটা বাদেও নবীজি 12 জন খলিফার নাম ঘোষণা দিয়েছেন। নবীজি বলছে 12 জন খলিফা আমার এই কুরাইশ বংশ থেকে, আমি রসুলের বংশ থেকে আসবে। সেই 12 জন খলিফার নাম ইমাম মোল্লা আলী কারি মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু, ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, এইভাবে যেতে যেতে সর্বশেষ 12 নম্বর খলিফা হলো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। ইনারা হলো বেলায়েতের খলিফা। এই খলিফার খেলাফতের ঘোষণা আল্লাহ রসুল দিয়েছে। যুবক ভাইরা শোনো, তোমাদেরকে ধোঁকা দেওয়া হয়, ধোঁকা। যারা আজকে খেলাফত বলে তোমাদেরকে জান্নাতের লোভ দেখাচ্ছে, এরা জানেও না 30 বছর পরে খেলাফত বন্ধ হয়ে গেছে। আর সত্যিকারের খেলাফত হলে আল্লাহর ওলির দরবারে। ওই যে বায়াত হয়েছেন গিয়া পীর মুর্শিদের কাছে, ওনার জিজ্ঞাসা যে আপনি খলিফা কার? বলবে আমি অমুকের খলিফা। উনি কার খলিফা? অমুকের। এইভাবে খলিফা মানে খেলাফত এটা যাইতে যেতে ইমাম হুসাইন পর্যন্ত গেছে, না হয় ইমাম জাফর সাদিকের কাছে গেছে, না হয় ইমাম মুহাম্মদ বাকের ওনার কাছে গেছেন, অথবা ইমাম যাইনুল আবিদিন, মাওলা আলী, আবু বকর সিদ্দিক, ওনাদের মাধ্যমে আল্লাহ রসুলের কাছ থেকে খেলাফত আসছে। এটা কিসের খেলাফত? এটা বেলায়েতের খেলাফত। কিসের খেলাফত? বেলায়েতের খেলাফত। অতএব তোমরা যদি খেলাফত বা খলিফাদের অনুসরণ করতে চাও, কিয়ামতের আগ পর্যন্ত যারা আল্লাহর রসুলের খলিফা তারা হলো হক্কানি পীর মাশায়েখ, আল্লাহর ওলিগণ। তাদের দরবারে যাও, তাদের কাছে যাও, তাদের সোহবত নাও, তাদের পরামর্শ নাও, তাহলে মদিনাওয়ালার দলে থাকতে পারবা। আর জান্নাতের লোভ দেখায়া তোমাদের বলতেছে মরলেই শহীদ। সবাই মরলে শহীদ না, শহীদ এত সুজা না, শহীদ এত সুজা না, মরে গেলে শহীদ না। ইয়াজিদের দলে অনেক লোক মারা গেছে, তারা কি শহীদ? আপনারা ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ শুনেন, আমি ওটা বললে আবার তার কারো ব্যক্তিগত উপরে চলে যাবে, আমি ওটা বলতে চাই না, বুঝে নিবেন আপনারা। শুনুন,
অনেক লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধেও রিদ্দার যুদ্ধে যুদ্ধ করতে আসছিলেন। তো সাহাবীদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে মারা গেছে তারা কি সবাই শহীদ? শহীদে তো সুজানা রে ভাই, আগে লাইন জানো। তুমি লাইন যদি না জানো ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা কিভাবে চিনবেন সঠিক আহলে সুন্নাত কোনটা? এই কয়েকটা পয়েন্ট বলতেছি, এগুলি মনে রাখবেন। এবার আরেকটা দলিল যেটা জিজ্ঞাসা করছিলাম, সূরা ফাতিহা পারেননি, জিজ্ঞাসা করছিলাম নি সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার ওই অংশটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনি এইটুকু দিয়েই আহলে সুন্নাত ওয়াল জামাত খুঁজে পাবেন। কেমনে পাবেন? আল্লাহ আমাদেরকে সেই পথে চালান যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। তাহলে আপনার পথ কোনটা? নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে ছিল ওইটা আপনার পথ। সূরা ফাতিহা অনুযায়ী কি বুঝলেন আপনারা? নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে ছিল ওটাই আপনার পথ। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা এমন কয়েকজন সম্পর্কে আপনি আইডিয়া নেন। সব তো আর আপনি জানা সম্ভব না, কয়েকজন সম্পর্কে আইডিয়া নেন, অন্তত 5-6 জন নিয়ে আপনি আইডিয়া নেন, তাদেরকে আপনি ফলো করেন। নিয়ামত প্রাপ্ত বান্দা, যেমন আমরা কোনো হাদিসের ব্যাপারে যখন রায় দিতে যাই, হাদিস বুঝতে চাই, সবার আগে আমরা ইবনে হাজার আসকালানিকে দেখি। ইমাম ইবনে হাজার আসকালানি, ওনার থেকে যদি আমরা ফায়সালা পাওয়া যায় জরাহটা দিলেন, তাহলে অন্য কারো আর খোঁজার দরকার মনে করি না। যদি ওনার থেকে কোনো সুস্পষ্ট রায় না পাই তাহলে ইমাম জালালউদ্দিন সুয়ুতি দেখি। ইমাম সুয়ুতি, ওনার কাছে গিয়ে যদি সমাধান না পাই, ওনার কোনো কিতাবে যদি হাদিসের ফায়সালা না পাই, তাহলে অন্যান্য মুহাদ্দিসের কিতাবগুলো আমরা দেখি। ইমাম মুগলতাইয়ের কিতাব দেখি, এরপরে ইমাম ইবনু মুলাক্কিন ওনার কিতাবগুলি দেখি। জরাহ তাদিলে ওনারা খুব পারদর্শী ছিলেন। ফিকহ শাস্ত্রে আমরা যখন ফায়সালা খুঁজি তখন দেখি আল আসল বা জাহিরি riwayতের 6 কিতাবে কিছু আছে কিনা। 6 কিতাব জাহিরি riwayতের 6 কিতাবের ভিতরে আছে কিনা। যখন ওখানে সমাধান পাওয়া যায় আর কোনো কিতাব লাগে না। যখন দেখি জাহিরি riwayতে না, এগুলো আপনারা বুঝবেন না, আলেম ভাইরা বুঝবে জাহিরি riwayত কারে বলে। জাহিরি riwayতে যখন না পাই তো নাওয়াদের সেই কিতাবগুলি দেখি, ওয়াকিয়াতের কিতাবগুলি দেখি। ওখানে যখন আমরা খুঁজে না পাই, জাহির riwayতের প্রায় সাদৃশ যে কিতাবগুলি মাবসুত, ওই প্রাচীন প্রাচীন ফিকহের কিতাবগুলি দেখি। খুঁজে যদি ওখানেও না পাই, তখন আমরা পরবর্তী যুগে ইমাম কুদুরি আছে, ইমাম মুরগেনানি আছে, সাহিবুল হিদায়া, ওনাদের ইমাম আবুল হাসান কারখি, ইবনু আবেদিন শামি, ওনাদের কিতাবগুলি দেখে শেষ যুগে ওনারা কিতাব লিখে গেছে। এই কথাগুলি আপনারা বুঝবেন না, না বুঝলো আপনাদের এগুলি আলেম যারা আছে তারা সবাই জানে। আপনাদেরকে বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা, এটা চিনার জন্য নিয়ামত প্রাপ্ত কয়েকজন আল্লাহর ওলি আপনারা বাছাই করে নেন। দল মত নির্বিশেষে বড় পিসা হুজুর কি নিয়ামত প্রাপ্ত বান্দা কিনা বলেন? আপনারা একমত না? গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম, গৌসুল সাকালাইন, শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, তিনি যে আল্লাহর ওলি, তিনি যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, আল্লাহর বন্ধু, এই ব্যাপারে আপনারা কি সবাই একমত কিনা? সবাই বলেন একমত কিনা? আচ্ছা, তাকবীর লাগবে না, শুনেন, তাকবীর লাগবে না। দ্বিতীয়ত, আমি বেশি দূরে যাচ্ছি না, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহি, শায়েখ আহমদ সেরহিন্দি, ইমাম রব্বানি, গৌসে সামদানি, কাইয়ুমে জামানি, মাহবুবে সুবহানি, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি, দ্বিতীয় সহস্রাব্দীর মুজাদ্দিদ, 1000 বছরের মুজাদ্দিদ উনি। আকবরের খিচুড়ি ধর্ম, দ্বীন এলাহিকে ফিনিশ করে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন মুজাদ্দিদ আল ফিসানি। আপনারা ওনার সম্পর্ক যদি জানেন তাহলে দল মত নির্বিশেষে এই দুইজন, আরো আছে খাজা গরিবে নওয়াজ আছে, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আছেন, এই যে 4 জন ব্যক্তি সম্পর্কে আপনাদের কেমন আইডিয়া? খারাপ না ভালো? এমন যে মহান ব্যক্তি যারা আল্লাহর ওলি, তাদেরকে অনুসরণ করবেন,
তাদের পথই হলো সিরাতুল মুস্তাকিম। আর আলেম যারা আলেম তারা এখানে সীমাবদ্ধ থাকবেন না, আপনারা আরো উপরে যাবেন, হাদিস শাস্ত্রে আরো গভীরে যাবেন, ফিকহ শাস্ত্রের আরো গভীরে যাবেন। তখন দেখা যাবে যে কোনো মুসিবতে ফিতনায় আপনাকে গ্রাস করতে পারবে না।